আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে পড়া নিয়ে থাকি, তাদের ভুল হলে যেভাবে সংশোধন করে দিয়ে থাকি, সেটাই আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পড়াটা নেওয়া শুরু করি। আজকে আমাদের যে পড়াটা ছিল আমাদের স্টুডেন্টদের, সেটা হলো কোথায় এক আলিফ টেনে পড়তে হবে, কোথায় তিন আলিফ টেনে পড়তে হবে, কোথায় চার আলিফ টেনে পড়তে হবে। আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকেই আমরা ইনশাল্লাহ এই পড়াগুলো ধরবো। তাহলে চলেন আমরা আমাদের স্টুডেন্টরা কেমন পড়ে, কেমন পারে সেটা একটু আমরা শুনে আসি। আর আমি আমাদের স্টুডেন্টদেরকে বলবো আপনারা অবশ্যই ক্যামেরাটা সবাই অন করেন। আর প্রথমেই আজকে আমরা যার পড়াটা শুনবো তিনি হলেন ত্রিনা। ত্রিনা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ত্রিনা, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, আপনি আমাকে এই পড়াটি শোনান। নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। ওকে, এখানে কোথায় কোথায় টেনে পড়তে হবে এবং কেন টেনে পড়তে হবে আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। এখানে নুন ওয়াও পেশ নু, ওয়াও এর বামে যজম পেশের বামে যজমালা ওয়াও। জি, তারপরে? হা ইয়া জের হি, জেরের বামে যজমালা ইয়া। তারপরে? হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ। তাহলে একসাথে উচ্চারণটা করেন তো। নুহিহা, নুহিহা, বলেন। নুহিহা। হ্যাঁ, আপনার একটু দম এখানে অনেকটাই দম চলে যাচ্ছে। যাই হোক, সমস্যা নাই, ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনান। আইন জবর আ, লাম ইয়াজার লি, আ লি, মিম দুই পেশ মুন, আ লি মুন, আ, এরকম আওয়াজ আ কেন লি, পাচ্ছি? আইন জবর কি? আ, আ, আ। আ জি, আ, তারপরে? লি মুন, লাম ইয়াজার লি, হ্যাঁ, এখানে লি, কোথায় টেনে পড়তে হবে? জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন। তাহলে একবারে বলেন তো উচ্চারণটা কি হবে? আলিমুন, আলিমুন। আলিমুন। দেখেন, আপনি কিন্তু আলিমুন আলিমুন এভাবে পড়তেছিলেন, কিন্তু এভাবে পড়া যাবে না। আলিমুন। আলিমুন। মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছ থেকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। আর এখন আমি যার কাছ থেকে জিজ্ঞাসা করব তিনি হলেন ওয়ালিদ আহমেদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালিদ সাহেব, জি হুজুর। আপনি এই শব্দটি বলেন। নুন আলিফ জবর না, তারপরে? বন। মাশাআল্লাহ, এখানে কোথায় টেনে পড়তে হবে বলেন আপনি? এখানে টেনে পড়বেন, কেন টেনে পড়বেন বলেন তো? জবরের বাম পাশে খালি আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে এখন আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। ফায়াজের ফি, কাব জবর কা, ফি কা, এখানে কোথায় টেনে পড়তে হবে? ইয়া। হ্যাঁ, এখানে কেন টেনে পড়বো? জেরের বাম পাশে যজমালা ইয়া। মাশাআল্লাহ, তাহলে একবারে উচ্চারণ করেন তো এটা, ফা, দেখে বলেন। ই কা। কা টান হয়ে গেছে, হারকাতের উচ্চারণ কি কেমন পড়তে হয়, দ্রুত নাকি টেনে পড়তে হয়, কিভাবে পড়তে হয় দ্রুত। হারকাতের উচ্চারণ? মাশাআল্লাহ। ফি কা, বলেন। ফি কা। খুব সুন্দর হয়েছে আপনার। ওকে, এরপরে আমরা আরেক স্টুডেন্টের কাছ থেকে এখন পড়াটা শুনবো।
সেটা হলো ফাহমিদুল মুবতাসিম। আমি আশা করব আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন। ফা জবর ফা হামজা জের ই ফা ই জাল আলিফ জবর জা ফা ইজা। হ্যাঁ, এখানে কোথায় কোথায় টেনে পড়তে হবে বলেন। জবরের বাম পাশে খালি আলিফ। কোথায়? এই জায়গায় না কোথায়? জালের পরে জালের পরে এখানে। ওকে, মাশাআল্লাহ, তাহলে উচ্চারণটা করেন তো। ফা ফা ইজা মাশাআল্লাহ। এরপরে আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনান। লামু পেশলু তোয়াদুই পেশলু লুতুন। মাশাআল্লাহ। এখন আমি আশা করব আমাদের স্টুডেন্টরা, এখানে আমরা একালিফ মাদ কোথায় সেটা আমরা শুনতেছিলাম। এখন আশা করব আমাদের স্টুডেন্টরা যখন কোরআন থেকে আমরা ধরবো তখন আমাদের স্টুডেন্টরা পারবে। সেটা কিন্তু আমরা আজকের এই ক্লাসেই আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ধরবো। যাই হোক, এখন আমরা তিন আলিফ মাদ যেখানে রয়েছে এই জায়গা থেকে ধরবো ইনশাআল্লাহ। আর প্রথমে এ জায়গায় আমি যাকে ধরবো তিনি হলেন নাবিহা তাহসিন। আমি জানি আপনি আমাকে আসসালাম। শুনতে পাচ্ছেন। জি। হ্যাঁ, ওকে, আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনান। ওয়াও জবর ওয়া মিম মিম জবর মা ওয়া মা ওয়া হ্যাঁ, আবার নুন একটু বানান করে জবর আপনি আবার একটু পড়া শুরু করেন তো এটা। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা ওয়াও পেশ উ ওয়া মা উ তা জে তি ইয়া জবর ইয়া ওয়া মা উ তিয়া। মাশাআল্লাহ, এখন বলেন কোথায় কোথায় কত আলিফ টান হবে এখানে বলেন আমাকে। মিমে হবে হলো তিন আলিফ টান, আর হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও এখানে এক আলিফ টান হবে। মাশাআল্লাহ, তাহলে একবারে উচ্চারণ করেন তো এটা। ওয়ামা উতিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। ফা আলিফ জব কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু হামজা নুন জের ইন নুন আলিফ জবর না কলু ইন্না। হ্যাঁ, ওকে, এখানে কোথায় কোথায় টেনে পড়তে হবে বলেন তো আগে। এখানে হলো জবরের বাম পাশে খালি আলিফ, ওয়াওয়ে হবে তিন আলিফ, আর হরকতের বাম পাশে নুনে মিমে তাসদিদ হলে এক আলিফ টেনে পড়তে হয়। হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে এটা কি গুণ না হয়? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণ না। ওকে, আর এখানে কি কোনো টেনে পড়তে হবে দেখেন তো আর কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, কেন টেনে জবরের পড়বেন? বাম পাশে খালি আলিফ। খুব সুন্দর হয়েছে। জবরের বাম পাশে খালি তাহলে আলিফ। আপনি সহি করে এটা পড়েন তো। কলু ইন্না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন আমাদের অন্য এক স্টুডেন্টের কাছে পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের সকল স্টুডেন্ট আজকে খুব মনোযোগ সহকারে পড়াটা আমাদেরকে শোনাবেন। তাসফিয়া ইসলাম, আপনি রেডি? জি হুজুর। জি। আপনার বয়সটা কত? সাত। 7 বছর। ওকে, আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। ইয়া খারা জবর ইয়া লাম 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 ইয়া পেশলু একটু দেখে বলেন এটা কি অক্ষর। হামজা জি, বলেন। হামজা হামজা ইয়া জবর কি হবে? হামজা ইয়া জবর কি হয়? আই খুব সুন্দর, তারপরে? ইয়া পেশলু আই তাহলে একসাথে এটুকু বলেন। আপনি পারবেন, বলেন আপনি। তাই তাই জি, আপনি বলেন, জোরে জোরে বলেন। ইয়াইউ ইয়া, এখানে কয় লিপটান হবে বলেন তো।
কেন তিন আলিফ কেন হবে? হ্যাঁ, ওকে, তাহলে সেভাবে পড়েন। ইয়া আইয়ু, বলেন। ইয়া আইয়ু। তারপরে বলেন তো। হা 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 লাম জবর হাল, লাম তার- জবর লা, হাল্লা। তারপরে জাল, জালিয়া জবর জাই, দেখে বলেন। জালিয়া জবর জি। জালিয়া, এটা কি অক্ষর, কি এটা জবর না জের না পেশ? জের। হ্যাঁ, ওকে, তাহলে পড়েন। জি। ইয়া আইয়ুহাল্লাযী, তারপরে নুন জবর না, তাহলে কি হলো? ইয়া হাইয়ু, ইয়া হাই, বলেন, আপনি পারবেন, বলেন। হাই। ইয়া আইয়ুহাল্লাযীনা, বলেন আবার। ইয়া আইয়ুহাল না। ওকে, ঠিক আছে। তাসফিয়া মনে হয় একটু আজকে প্র্যাকটিস কম করেছে বাসায়। যাই হোক, কোনো সমস্যা নাই। এখন আমরা অন্য আরেকজন স্টুডেন্টের কাছে ধরবো। আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি পড়েন এটা। ওয়াও, ওয়াও আইন জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। মিম ওয়াও পেশ মু, ওয়ালামু। মিম ওয়াও পেশ মু। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না। হ্যাঁ, আপনি পারবেন, হামজা নুন বলেন। নুন, লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। নুন হা লাম জবর জবর নাল। নুন না, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, নাল্লা। হা জবর হা, নাল্লাহা। তাহলে এখান থেকে একবারে পড়তে পড়তে জানতো, দেখে কেমন পারেন। ওয়া, ওয়ালা, ওয়ালামু, আন্নাল, আন্নাল্লাহা। ওয়া'লামু আন্নাল্লাহ, বলেন। ওয়ালামু, ওয়ালামু আন্নাল্লাহা। মাশাআল্লাহ, একটু বেঁধে গেছে। এখন আপনি আমাকে বলেন, এখানে আহ, এই জায়গায় কোনো রুলস আছে কিনা, এই জায়গায়? জি, নুনে সাকিন আছে। হ্যাঁ, নুনে নুনে সাকিন আছে। তাসদিদ না সাকিন, কি হবে? তাসদিদ থাকলে সাকিন হবে। তাসদিদ থাকলে সাকিন হয়? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে কি গুন্না হয়? সাবিহা, আপনি বলে দেন তো, এটা কি গুন্না হবে? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হবে, ওয়াজিব গুন্না। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি আশা করব এরকম ভুল যাতে আর সামনে না হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আমি এখন আরেকজনের কাছে ধরবো। এখন যেটা ধরবো, আমি জানি এটা আপনি, এখানে বেশ আমরা যত রুলস এ পর্যন্ত পড়েছি সবকিছু এখানে রয়েছে। হারকাত পড়েছি। ও, তানবিনটা নাই, তার বাদে বাকি প্রায়গুলো আছে। তানবিন আর কলকলা নাই, বাকিগুলো আছে। এখান থেকে পড়ে শোনাবেন এখন আমাকে। ইফতি। মিম, মিম জের মিম, মিম জব, মিম আলিফ জবর মা, মিম মা। হামজা জবর আ, মিম মা আ।
এটা কি চিহ্ন? হামজা খারা এটা কি চিহ্ন? খারা জবর। হ্যাঁ, ওকে, বলেন। হামজা খারা জবর আ মিম মা আ তাইয়া জবর তাই মিম মা আ তাই তাই তু তা তাই তুমি মুয়াও পেশ মু হানুন জবর হা হানুন পেশ হুন নুন জবর না মিম মা আ তাই তুমুহুন্না। হ্যাঁ, ওকে। কোথায় কোথায় কি রুলস আছে আপনি আমাকে একটু বলে শোনান তো। প্রথমে বলেন হুজুর এই জায়গায় কি রুলস আছে। হ্যাঁ, একটু ট্রাই করেন, আপনি পারবেন, আপনি সব জানেন তো, বলেন। হুজুর মিমে তিনালি টানতে হবে। হ্যাঁ, মিমে তো 3 আলিফ টেনে পড়তে হবে, সেটা ঠিক আছে। তার আগে এখানে একটা রুলস আছে, এই রুলসটা কি? হুজুর মিমের উপরে তাজিদ সুকুনা করতে হবে। কি গুন্না? ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, ঠিক আছে, মনে থাকবে তো? জি। ওকে, তারপরে পড়েন। এখানে কয় মানে কি রুলস আছে? কয় লিফ টান হবে? এখানে এক আলিফ টানতে হবে, এখানে মাদ আছে। আর এরপরে আর কোন জায়গায়, এর ভিতরে কোথায় রুলস আছে বলেন? এখানে কোনো রুলস আছে বলেন আপনি। দ্রুত বলতে হবে। বামে ওয়া ওয়া- পেশের বামে ওয়াও সাকিন। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে ওয়াজিব গুন্না। পেশের বামে ওয়াও সাকিন। না না না, পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে, এরপরে এখানে আরেকটা রুলস আছে, বলেন তো। দ্রুত বলতে হবে। ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমি আরেকজনকে নিয়ে আসছি, আমাদের এক স্টুডেন্ট, আমি জানি আহ, সে খুব সুন্দরভাবে আজকে আমাদের কাছে পড়াটা শোনাবে, এবং কোথায় কি রুলস আছে, কেন আছে, সেটা আমি জানি সে পারবে। আমার ঠিক কি আছে। হুজুর? আমরা এখন ইনশাআল্লাহ তার কাছে শুনবো। আসলে আমাদের কঠিনগুলো আমরা ধরে ফেলেছি, আপনি এটা বলবেন জাস্ট। এটা সহজ, একেবারে সহজ, বলেন। লাম হামজা বললা হামজা যে ই লা এটা ই হামজা না, এটা আলিফ। ঠিক আছে, এর উপরে কিছু নাই, এটা লাম কিন্তু তিন আলিফ আলিফ মধ্যে চিহ্ন। জবল্লা লাম আলিফ জবল্লা হামজা যে ই লা ই লাম জবল লাম খা জবল্লা লা ই লা লা ই লা হা জব হা জবর হা লা ই লা হা তারপরে বলেন। হামজা লাম জবর আল লাম জবল্লা হামজা হামজা ইল্লাম জবল্লা ইল্লা বলেন, এই লাম যে কার সাথে পড়তে হবে বলেন। লাম লাম জবল্লা লাম খা জবল্লা ইল্লাল্লাহ হাফিজু ইল্লাল্লাহু তাহলে একসাথে বলেন। লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এখন আমি আমাদের অন্য আর এক স্টুডেন্টের কাছ থেকে ইনশাআল্লাহ পড়াটা শুনবো। আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের কাছে ঠিক এভাবে পড়াটা শুনে থাকি। এখন আমরা যে স্টুডেন্টের কাছে পড়া শুনবো তিনি হলেন তাহা। তাহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, তাহা আনমিউট হন। আর এটা বলেন আপনি, জি হুজুর। এটা বলেন। লাম আলিফ জবর লা, হামজা জবর আ, লা আ, হাম আলিফ হামজা জবর আ, লা আ, হ্যাঁ, বা এটা কি পেশ অক্ষর বলেন তো? হামজা। দেখেন, যদি এটা মিলিত না থাকতো তাহলে হামজা হতো। যেহেতু মিলিত রয়েছে তাহলে এটা কি অক্ষর? আইন। কি অক্ষর? আইন। আইন। ওকে, বলেন আপনি। লা আ, বা পেশ বু লা আ বু, দা পেশ দু লা আ বু দু, লা আ'বুদু। লা আ বু দু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে যে বিষয়টা রয়েছে, আমি আমাদের অন্য স্টুডেন্টদের কাছ থেকে ইনশাআল্লাহ এরপরে যে বিষয়গুলো রয়েছে আমরা সেটা ধরবো। আর এখন বাকি রয়েছে আমাদের চার আলিফ মাদ। আর চার আলিফ মাদ আমি ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টদের কাছে এক্ষুনি ধরা শুরু করব। আর প্রথমে বলবেন কে? আমি যদি এখন আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আপনারা হ্যান্ড রাইজ করেন, কে বলবেন? এখানে সবাই হ্যান্ড রাইজ করবে, অধিকাংশ হ্যান্ড রাইজ করবে। এই যে অলরেডি কিন্তু হ্যান্ড রাইজ শুরু হয়ে গেছে, বাট আমি কিন্তু হ্যান্ড রাইজ করতে বলি নাই। যাই হোক, হ্যান্ডটা নামিয়ে ফেলেন আপনারা সবাই। নেহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নেহা? জি হুজুর। জি। আপনি তাহলে এখন আমাকে এটা পড়ে শোনান। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, এখানে কয় আলিফ টেনে পড়বেন বলেন? চার আলিফ। মাশাআল্লাহ, তাহলে পড়েন তো একবারে। জা আ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। ত হারা জবর ত, সিন সিন মিম জের সিম। এখানে কিন্তু সিন মিম জের হারকাত নাই, এটা কিভাবে পড়তে হবে? দেখেন, যখন কোনো অক্ষরের উপরে শুধু মাদের চিহ্ন রয়েছে, এই যে চার আলিফ মাদের চিহ্ন, তাই না এগুলো? এই চার জি আলিফ মাদের হুজুর। চিহ্ন যখন থাকবে বা তিন আলিফ, তখন কি করতে হবে? শুধু ওইটাই পড়তে হবে, ঠিক আছে? ওইটাই জি বলতে এটা হুজুর। কোনো বানান করা লাগবে না, জাস্ট ওই অক্ষরটাই বললে হবে। সিম মিম। বলেন। ত সিন মিম। আবার এই সিনে কিন্তু চার আলিফ টান হয় নাই আপনার। আবার বলেন। কম হয়ে গেছে, তটা বেশি হয়ে গেছে আমার। ত সিন মিম। মিমেও চার আলিফ টান হবে। এদিকে তাকান, আমার দিকে তাকান। ত সিন মিম। ক্লিয়ার? বলেন এবার। জি হুজুর। ত ত সিন মিম। খুব সুন্দর হয়েছে। ওকে, আমি আশা করব আপনি ঠিক এভাবে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন এবং পড়বেন। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্ট অনেকের কাছে আমরা পড়াটা শুনেছি। যারা এখনো বাদ রয়েছে আমরা তাদের কাছ থেকে পড়াটা শুনবো এখন। মাশফিল আবিব রায়ান, আপনি বাদ রয়েছেন। ওকে, আমরা অলিদের কাছ থেকে কিন্তু শুনেছি আমরা অলরেডি। ওকে, এখন মাশফিল আবিব রায়ান, আপনি আমাকে পড়াটা শোনাবেন এটা। হামজা হামজা সিন জের ইস, বলেন। র জবর র, ইস র, এটা আবার বলেন। র র আলিফ জবর কি হবে? র আলিফ জবর র, তারপরে বলেন আপনি। হামজা হামজা ইয়া জেড ই, লাম তারপরে জবর লা, ই লা। তাহলে এবারে একসাথে বলেন তো। হামজা সিন জের ইস, উচ্চারণ উচ্চারণ বলেন। ইস র, ই লা।
খুব সুন্দর। এখানে কোন জায়গায় কত আলিফ টান বলেন তো আপনি? হামজায় 4 আলিফ টান। হামজায় না, এখানে র অক্ষরে টান হবে ওটা, ঠিক আছে। হ্যাঁ বলেন। এখানে, র। জি এখানে 4 আলিফ টান। আর কোথায় টান আছে বলেন তো? আর কোথায়? আর ও, কোথায় টান ও, আছে? ইয়াই। এখানে কেন টান হবে? মাদের হরফ আছে। কোনটা মাদের হরফ এখানে? ইয়া। ইয়া কেন মাদের হরফ হচ্ছে? আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া কোন সময় মাদ হবে এটা? ইয়া কোন সময় মাদ হয় বলেন? জেরের বাম পাশে যজমলা ইয়া। খুব সুন্দর হয়েছে, তাহলে এবার একসাথে উচ্চারণ করেন। ইস, র, ইলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমরা আমাদের অন্য এক স্টুডেন্টের কাছে পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আর এখন যার কাছে শুনবো আমরা, তিনি তাহমিদ আহনাফ তার নাম, এবং তিনি, তার বয়স খুবই কম। তারপর আমি আশা করবো ইনশাল্লাহ আমরা যা পড়া ধরবো সেটা তিনি পারবেন। তার মানে একটা কথা বলবো। জি, আপনি এটা বলেন। মিম নুন জবর মান। হ্যাঁ, একটু দেখে বলেন কেমন পড়তে হয়, আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ ওকে, যাই হোক, যেহেতু এর বিষয়ে জাস্ট একটা শব্দে আমি দেখিয়েছিলাম, এজন্য একটু প্রবলেম হয়েছে। কোনো সমস্যা নাই। সবাই একটু খেয়াল করবেন। সবাই আপনার কি অ্যাক্টিভ আছেন? সবাই একটু বলেন তো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 ওকে, আমি এখন একটা রুলস বলছি, এটা মনে রাখবেন সব সময়। যখন কোনো জায়গায় আপনারা একটা অক্ষরে তাসদিদ দেখবেন, তার আগের অক্ষরে যদি সাকিন দেখেন, কি বললাম, একটা অক্ষরে সাকিন তারপরের অক্ষরে তাসদিদ, তাহলে এই তাসদিদ যুক্ত অক্ষরকে পড়তে হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আপনারা কি এবার বুঝেছেন? জি হুজুর। ওকে, তাহলে তাহমিদ আহনাফ আপনি এখন পড়েন। মিম ইয়া জবর মাই। ইয়া মাশাআল্লাহ। জবর ইয়া। মাইয়া। শিন আলিফ জবর শা। মাইশা। হামজা পেশ উ। মাইশা উ। মান ইয়াশাউ, বলেন। মাইয়াশা উ। ওকে, এখানে কয় লিপ টান হবে বলেন? 4 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমি দেখবো আমাদের অন্য কোনো স্টুডেন্ট আর বাকি আছে কিনা। আমি চেষ্টা করতেছি প্রথমে সকল স্টুডেন্টদেরকে যাতে আমরা পড়াটা এখন নিতে পারি। আমির হামজা, আপনি রয়েছেন। আপনার ক্যামেরাটা অন নাই এবং আপনি এখনো আনমিউট হন নাই। আমি আশা করব আপনি এক্ষুনি আনমিউট হবেন। জি। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনি আমাকে একটা পড়ে শোনাবেন, এবং যেটা পড়ে শোনাবেন সেটা একেবারে সহজ আপনার জন্য। জি। ওকে, আপনি এখন আমাকে এটা পড়ে শোনাবেন। আপনি এখন বলেন। লাম আলিফ জবর লা। তা পেশ তু। লা তু। জাল জবর জা। লা। জার জবর জার। লা তো জার। লা তো জার। হুজুরের মনে হুজুর আবার মনে কোন কথা কইতে হবে। ওকে, তাহলে বলেন আপনি। লা তো জার র। দেখে বলেন, বানান করেন আবারও। লামিল জবর লা। তা পেশ তু। লা তু। এটা লাম জবর না, জাল নাকি এর সাথে জবর আরো কিছু আছে বলেন তো? জবর লা। হ্যাঁ বলেন হুজুর বলেন আমি তো বলেন। এটাই বলছিলাম। লামিল জবর লাই তো বলছিলাম হুজুর। হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। লামিল জবর লা। তা পেশ তু।
লাতু লাতু। লাতু তারপরে জার জবর জার লাতু জার জজ যে কাকে ধরবে? র কে হুজুর হ্যাঁ, ওকে বলেন। লাতু জার লাতু যর, বলেন। লাতু জার এখানে কয় লিপ টান হবে বলেন? একালিপ হুজুর ওকে, মাশাআল্লাহ। আর এখানে কয় লিপ টান হবে? তিন চার আলিফ হুজুর মাশাআল্লাহ। তাহলে একবারে এবার উচ্চারণ সঠিকভাবে করবেন আপনি, বলেন। লাতু জার লাতু যর, বলেন। লাতু জার ওকে, আপনার এখানে মূলত তাসদিদের মতো হয়ে যাচ্ছে, লা তুজর এমন হচ্ছে, লা তুজর, বলেন। লাতু জার ওকে, সবাই যেহেতু এই শব্দটা মনে হয় প্রবলেম হতে পারে, সবাই সবাই একসাথে এটা বলেন তো। লা তুজর, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে এটা, বলেন। জোরে জোরে বলেন। লা আবার বলেন। লা লা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্টুডেন্টকে মোটামুটি যারা ছিল ক্লাসে আমরা সবাইকে ধরেছি। শুধুমাত্র নতুন আর একজন স্টুডেন্ট আমাদের এই মুহূর্তে ক্লাসের ভিতরে আসছে, আমরা তার পড়াটা একটুখানি নেব ইনশাআল্লাহ। আপনার ক্যামেরাটা ওয়ান নাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। প্লিজ আপনি আনমিউট হন। রেদওয়ান হাসান, রেজওয়ান আপনি আনমিউট হন। আমি আশা করব আপনি দ্রুত আনমিউট হবেন। ওকে, যাই হোক আমাদের ক্লাস থেকে বের হয়ে গেছে। যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আবারও ধরবো। ঠিক আছে? আমরা আমাদের স্টুডেন্টদেরকে আসলে যা পড়াই সেটা আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পড়াটা শুনি। আর ঠিক এভাবেই আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেখানে ভুল যায় সেটা আমরা আবারও সংশোধন করে দিয়ে থাকি। এখন আমি বলবো, যদি এমন হয় যে আপনার সন্তানকে আপনি ভর্তি করতে চাচ্ছেন, তাহলে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে আপনি ভর্তি করতে পারেন।